আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। রেসিপিটি হচ্ছে বুটের ডাল দিয়ে পাট শাক রান্না। বুটের ডাল দিয়ে পাট শাক রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে রেখেছি। নিয়েছি এখানে আমি 1 কাপ বুটের ডাল 1 ঘন্টা ভিজিয়ে তারপরে এই যে ভালো করে ধুয়ে রেখেছি। নিয়েছি রান্না করা সয়াবিন তেল, ঘি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি 6-7টা কাঁচামরিচ আর 4-5 কোয়া যে রসুন কুচি করে নিয়েছি, 5-6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই বুটের ডাল দিয়ে পাট শাক রান্না করব কীভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে রান্না করা সয়াবিন তেল 5-6 চামচের মতো নিয়েছি। তেলটা একটু গরম হতে থাক। এখন দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে, এখন একে একে আমি এই কাঁটা আর বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে এই যে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে। এই যে এইভাবে আমি 3বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি বুটের ডালটা দিয়ে দিব। দিয়ে বুটের ডালটা একটু ভালো মতো কষিয়ে নিব। এই যে কষিয়ে নিয়েছে, এখন আবার একটু পানি দিয়ে আবার বুটের ডালটা একটু কষিয়ে নিব। এখন আমি বুটের ডালের মধ্যে এই যে আধা কাপ পানি দিয়ে নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে চুলায় আঁচ কমিয়ে বসিয়ে রাখবো বুটটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, বুটের ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পাট শাকগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দেব এই যে কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি আমি। এখন আমি ভালো মতো নেড়ে এই যে বুটের ডালের সাথে এটা মিক্সড করে নিব ভালো মতো। ভালো মতো নেড়ে এখন আমি আবারও 10-15 মিনিটের জন্য আবার ঢেকে দিব। এই যে আমি চুলাতে ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। আর এখন আমি একটু ঘি দিয়ে বাগার দেব। 2 চামচ পরিমাণ ঘি দিব। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব, আর সাথে একটা শুকনো মরিচ দিব। এই যে আমি সাথে একটা শুকনো মরিচ এভাবে মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু বাদামি বর্ণের করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে, এখন আমি এটা বাগার দিয়ে দেব বুটের ডাল দিয়ে পাট শাক। এই যে 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, প্রায় হয়ে এসেছে। এখন আমি এই যে পেঁয়াজ রসুনের যে ইয়াটা দিয়েছি, বেরেস্তাটা করেছি, এটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে এই যে আমি নেড়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। রান্না করে ফেললাম বুটের ডাল দিয়ে পাট শাক। এটা খেতে বেশ ভালো লাগে, সাদা ভাত রুটির সাথেও খাওয়া যায়। আর এটা রান্না করতেও খুব সহজে রান্না করা যায়। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।